সদ্য শেষ হওয়া 2024 সালের লোকসভা ইলেকশনের রেজাল্ট নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বা কর্মীদের মধ্যে আনন্দ এবং দুঃখ এ দুটি মিলেমিশে একাকার হয়ে আছে, ঠিক সেই সময়ে যারা রাজনীতির বিশ্লেষক তারা একটি বিষয় পশ্চিমবঙ্গের জন্য বিশ্লেষণ করছে, সেটা হলো অধীর রঞ্জন চৌধুরী হেরে যাওয়া। অর্থাৎ খুব সহজভাবে এবং সঠিকভাবে বলতে গেলে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতা তিনি যখন পশ্চিমবঙ্গ থেকে হেরে যাচ্ছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা রাজনীতির ক্ষেত্রে একটি অশনি সংকেত বা একটি খারাপ সংকেত বহন করছে। সেখানে রাজনৈতিক দলের যিনি প্রার্থী বা বিজয়ী দলের যিনি প্রার্থী তিনি জিতেছেন, এটা নিয়ে যখন আনন্দ হচ্ছে, সেখানে এমন একটি বার্তা দেওয়া এই মুহূর্তে কঠিন হলেও সেটা বলতে হবে যে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতা যখন বহরমপুর থেকে হেরে গেছে, এটা রাজনীতি সুষ্ঠু রাজনীতির পরিবেশে অত্যন্ত খারাপ একটি দিক বয়ে বেড়াচ্ছে। সেটা শাসক শিবির তার সঙ্গে বিজেপির আঁতাত বলতে পারে বা কংগ্রেস সেটা চক্রান্ত বলতে পারে, কিন্তু আদতে বুঝতে হবে যে বহরমপুরের মানুষের কী এমন হয়ে গেল যে সেখান থেকে অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাকে দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনীতিতে এরকম নোংরা এবং এরকম কাঠি নাড়ানাড়ি খেলা যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে রাজনীতি বা এই গণতান্ত্রিক সিস্টেমের যে রাজনীতি, সেই সিস্টেমে শিক্ষিত এবং প্লয়েড যে সমস্ত রাজনীতিবিদ আছে তারা আগ্রহ হারিয়ে ফেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অধীর রঞ্জন চৌধুরী কেন হেরেছে, কী কারণে হেরেছে, তিনি যেমন নিজে বলেছেন যে আমি হেরেছি তো হেরেছি, কোনো অজুহাত খাড়া করতে চায় না, কিন্তু তারপরেও অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতা যখন হেরে যাচ্ছে, তখন সুস্থ রাজনীতিতে একটি অশনি সংকেত বয়ে বেড়াচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।